বন্ধুরা, আমাদের বৃন্দাবন ভ্রমণিতায় চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চ্যানেলে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধামাধবের কৃপায় সকলে ভালো আছেন। তো আমরা চলে এসেছি আজকে বন্ধুরা ইস্কনে। বন্ধুরা, যারা আপনারা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন ভ্রমণ এবং 84 কোষ দর্শন পরিক্রমা করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা এবং 3 টাইম প্রশ্ন প্রস্তাব ব্যবস্থাও রয়েছে। বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে যে গোশালা রয়েছে এবং গোশালায় যে প্রসাদের ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ এখানে ভক্তবৃন্দরা সকলে প্রসাদ পায় এবং বাইরের দর্শনার্থীরা এসে এখানে প্রসাদ পেতে পারে। 2 টাইম ফ্রি প্রসাদ এখানে দেওয়া হয়। তো আপনারা যদি সময় মতো আসেন তাহলে কিন্তু এখান থেকে প্রসাদ নিতে পারবেন। এখানে দেখুন একটা ফুলের বাগান রয়েছে, কত সুন্দর ফুলের বাগান। কারণ দেখুন বন্ধুরা, আমাদের ফুল, ছোট বাচ্চা, এইসব জিনিসগুলো কিন্তু সকলের দেখতে খুব ভালো লাগে। এগুলো চোখের খুব দৃষ্টি আকর্ষণ করে, কত ভালো দেখতে লাগে, তাই না? আর দেখুন সবুজ গাছপালাটা কত ভালো লাগে। তো এখানে রয়েছে এটা গোশালার রাস্তা ভেতর দিয়ে। এখানে এদিক দিয়ে গেলে আপনারা যে সমাধি মন্দিরগুলো রয়েছে, সমাধি বিভিন্ন বৈষ্ণবজনের, সেখানে যেতে পারবেন। এবং অনেক ভক্তবৃন্দরা এখানে এসে জব করে, অনেক একটু রেস্ট নেয়, কারণ রোদ্রের সময় অনেক সময় মন্দির বন্ধ থাকে, সেই সময় দর্শন হয় না। তো অনেকে এখানে, এই দেখুন বাগানের মধ্যে গাছের ছাওয়া, এখানে হাওয়া, তো যে ঘরে আমাদের হাওয়া তার থেকে কত ভালো, তাই না? গাছের হাওয়া কত সুন্দর। আর দেখুন সবুজ গাছপালা, এটা প্রকৃতির কত সুন্দর। আর দেখুন দূরে দেখতে পাচ্ছেন আপনারা সমাধি মন্দিরগুলো। আর এখানে দেখুন রয়েছে তুলসী মহারানী। তো আপনারা সকালবেলা আসলে এখানে তুলসী মহারানী পরিক্রমাও করতে পারবেন। আর সোজা গিয়ে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা, সেগুলো সমাধি মন্দির। তো কোনো একদিন আবার আপনাদের দেখাবো সেই সমাধি মন্দিরগুলো। আর এখানে দেখুন বাম দিকে রয়েছে অনেক মাতাজিরা, প্রভুজিরা বসে রয়েছেন। এখানে অনেকে ক্লাস দেন। ভক্তবৃন্দরা এসে সবাই দর্শন করে, এখানে বসে জপ করে, একটু ভগবানের কথা অনেকে পাঠ দেন। তো তোমরা চলে এসে দেখুন বন্ধুরা প্রসাদ কক্ষে। এখানে লাইন দিয়ে প্রসাদ নিতে হয়। দেখুন এখানে আমরা ছিল প্রসাদে অন্ন, রুটি, ডাল, একটা ছোলার সবজি আর একটা বিনস আলু দিয়ে একটা সবজি ছিল। তো এরকম দেখুন 5টা আইটেম থাকে। তো আপনারা এরকম সকালবেলা এবং বিকেলবেলা 2 টাইম এখানে প্রসাদ দেওয়া হয়। সকালে দেওয়া হয় সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত, আর বিকেলবেলা থাকে 3টে থেকে 4:30 পর্যন্ত। আপনারা যদি টাইমে আসতে পারেন তাহলে কিন্তু এখানে প্রসাদ পাবেন। তো এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে। প্রভুজিরা একদিকে দেখুন রয়েছে, প্রভুজিরা ওই সাইডে বসেন, লাইন করা থাকে, আসন পাতা থাকে। এখানে প্লেটও রয়েছে, আপনি যদি লাইনে দাঁড়ান এবং সেখান থেকে প্লেট সংগ্রহ করে গ্লাস এক জায়গায় জল দেওয়া হয়। তো আপনি সেখান থেকে প্লেট নিলে মাতাজিরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, সেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারবেন। প্রভুজিরা একদিকে বসেন, ওনাদের লাইন রয়েছে, সেখান থেকে ওনারাও প্রসাদ সংগ্রহ করে ওনাদের লাইনে বসেন। তো এরকম ভালো সিস্টেম রয়েছে। তো আগে 3-4 বছর আগে এরকম এখানে প্রায় 100 টাকার বিনিময়ে প্রসাদ পাওয়া যেত, কিন্তু এখন ফ্রি প্রসাদ। কারণ শুনেছি আমি যে একজন অনেক বড় ব্যবসায়ী, উনি এখানে 5 কোটি টাকা ডোনেশন করেছেন। তো সেই জন্য এখানে এখন 2 টাইম ফ্রি প্রসাদ দেওয়া হয়। তো দেখুন বন্ধুরা, অনেক ভক্তবৃন্দের কাছে আমি শুনেছি যে অনেক টাকা থাকে, কিন্তু তারা কোনো দান এসব করে না। এত টাকা তো পয়সা অনেকের কাছে থাকে না, এনার কাছে ছিল তাই উনি দিয়েছেন। কিন্তু কম টাকা থাকলেও এইসব জায়গায় যে মানুষের সেবার জন্য দান করা কিন্তু ভালো। এতে কি হয়, এতে অনেক কিন্তু ওনাদের আশীর্বাদ পাওয়া যায়। তো এরকম উনি করেছেন। অনেক মানুষের কাছে অনেক টাকা পয়সা থাকে। আমরা বৈশাখ মাসের মাহাত্ম্যে শুনেছিলাম যে একজন আগের জন্মে তার কাছে টাকা পয়সা ছিল, কিন্তু তিনি না সন্তানকে দিয়েছেন, না পরিবারে দিয়েছেন, না কাউকে দান করেছেন। তো এরকম শুনেছিলাম। কিন্তু তিনি বৈশাখ মাসে 3 দিন পালন করেছিলেন, তাই এই জন্মে ব্রাহ্মণ হয়েছেন ঠিকই, কিন্তু এই জন্মে তিনি পুত্রও পাননি, অর্থও পাননি। তো তারপর তিনি বৈশাখ মাসের মাহাত্ম্য জেনে তিনি 7 দিন পালন করার পর আবার সব কিন্তু পেয়েছেন, আবার পুত্রপ্রাপ্তিও ঘটেছে এবং অর্থও লাভ করতে পেরেছেন। এখানে দেখুন বন্ধুরা, কিছু মাতাজিদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো আজকে। তো এই মাতাজিরা বৃন্দাবনে এখন থাকেন রাধারানীর বিশেষ কৃপাতে, এবং ওনাদের জীবনে কি ঘটেছে তো সেই বিষয়ে ওনারা আজকে বলবেন। তো আপনারা এখন শুনতে থাকুন। দেখুন খুব ভালো লাগলো যে একজন বাঙালি মাতাজি, মাঝে যে মাতাজি, ইনি বাঙালি, ইনি আমাদের পশ্চিমবঙ্গেরই। তো এখন তিনি বৃন্দাবনে থাকেন, তো উনিও বলবেন ওনার ব্যাপারে। আর ডান দিকে যে মাতাজিকে দেখছেন, তো ইনি হিন্দি ভাষী, ইনি মধ্যপ্রদেশে বাড়ি, এখন তিনি বৃন্দাবনে থাকেন। আজকে 2জন মাতাজিকে পেয়ে গেছি। তো এনাদের কাছ থেকে জেনে নেবো যে বৃন্দাবন সম্বন্ধে এনাদের কি অভিজ্ঞতা। আর এই মাতাজি ব্রজ 84 কোষ পরিক্রমা করেছেন। তো এনার মুখ থেকে আপনারা এখন শুনবেন যে রাধারানী ওনাকে কী কৃপা করেছেন। আর এক মাতাজি আছেন রাধারানীর অনেক ভক্ত, তো ওনার কাছ থেকে শুনবেন যে বৃন্দাবন সম্বন্ধে অভিজ্ঞতা। হরি বল, হরে কৃষ্ণ। মাতাজি আপনি কোথায় থাকেন বলুন? আমি যমুনা কিনারে থাকি, আর 84 কোষ পরিক্রমা করে এসেছিলাম। অভিজ্ঞতা কী বলবো, নবদ্বীপ পরিক্রমা, 84 কোষ পরিক্রমায় 2টো পরিক্রমা করলে জীবনের সব সিদ্ধি লাভ হয়ে গেল। রাধারানীর এত কৃপা बुझाते पारबो ना। राधा रानी जब हम आए, ये माता जी को देखिए आप, ये माता जी वृंदावन से है। ये तो बंगाली नहीं समझते, इसलिए हम हिंदी में बोल रहे हैं। तो माता जी आपका घर कहाँ पर बोलिए? हमारा घर है मध्य प्रदेश। मध्य प्रदेश से माता जी बाड़ी? मध्य प्रदेश MP। तो हम वहाँ से आए, फिर व्रत
84 कोस की परिक्रमा लगाई हमने। फिर राधा रानी ने अपना लिया तो एक छोटी सी कुटिया बनवा दी, तो हम वहीं रहते हैं और भजन भी करते हैं, राधे राधे करते हैं और 84 कोस की परिक्रमा करते हैं। हरि बोल हरि बोल। और आपके बेटा के बारे में बोलिए माता जी, जो भागवत करते हैं। और मेरा बड़े बेटे का बेटा भी भागवत करता है, हरि वो बोल। भी देश विदेशों में जाता है। मेरे छोटे बेटे का भी बेटा भागवत करता है, वो अभी 10 में चल रहा है, वो 5 साल का था जभी से भागवत कर रहा है। सब कृपा राधा रानी की है, मेरा तो कुछ नहीं है। हरि बोल हरि बोल। দেখুন এই মাতাজির মধ্যপ্রদেশে বাড়ি, এখন উনি বৃন্দাবনে রাধারানীর কৃপায় বাড়ি হয়ে গেছে। বৃন্দাবনে জগন্নাথ মন্দির রয়েছে, ইস্কন পেরিয়ে কিছুটা প্রেম মন্দির পেরিয়ে, তো ওখানে মাতাজির এখন বাড়ি রয়েছে রাধারানীর কৃপায়। আর মাতাজির যে ছেলেরা আর বৌমারা রয়েছেন তারা সকলে কিন্তু ডিভোটি, তারা সকলে ভক্ত এবং ভাগবত কথাও করেন। হরি বল। তো আপনারা দেখুন সেই মাতাজি দর্শন করলেন। छोटा এবং এই चैनल माने छोटा चैनल, छोटा भागवत भक्ता माधव दास, भाग व्यास माधव दास। মাধব দাস। হরি বল। হরি বল। তো বন্ধুরা আপনারা শুনলেন এই দুজন মাতাজির কথা। উনি যে মাঝের মাতাজি, উনি কলকাতায় বাড়ি, এখন তিনি বৃন্দাবনে থাকেন রাধারানীর কৃপাতে, এখানে সাধন ভোজন করছেন। আর এই মাতাজি মধ্যপ্রদেশে বাড়ি, উনি এখন বৃন্দাবনে থেকে সাধন ভোজন করছেন রাধারানীর কৃপাতে। দেখুন বৃন্দাবনে আসা কিন্তু সহজ ব্যাপার নয়, রাধারানী অপার করুণা করলে তবেই কিন্তু বৃন্দাবনে আসা যায়। হরি বল। এখানে ধামে বাস হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। আমরা এই আরেকজন মাতাজিকে পেয়ে গেছি, বাঙালি, বৃন্দাবনে। তো মাতাজি এখন কোথায় বাড়ি আমরা জেনেও, মাতাজি কোথায় বাড়ি? আমার বাড়ি কলকাতায়, আমি থাকি এখানে বৃন্দাবনে। তো মাতাজির বাড়ি কলকাতায়, মাতাজি বৃন্দাবনে থাকেন। মাতাজি বৃন্দাবনে কোথায় থাকেন? গোশালার পিছনে মাতাজি থাকেন বৃন্দাবন গোশালার পেছনে। মাতাজি রাধারানী অনেক বড় ভক্ত এবং মাতাজি কত বছর আছেন এখানে? এই সবে এসছি, 6 মাস হলো। মাতাজি 6 মাস হলো রাধারানীর কৃপা, অশেষ কৃপায় মাতাজি এখন বৃন্দাবনে বাস করছে। হরি বল। সত্যি রাধারানীর অশেষ কৃপা, রাধারানী যেন হামেশা গেলে আমার উনারা চরণ ধরে আমাকে ঠাঁই দেন, সবাই আশীর্বাদ করবেন। হরি বল। হরি বল। তো দেখুন বন্ধুরা, এইসব বাঙালি মাথায় দিয়ে এনাদের সাথে দেখা হলেও কতটা ভালো লাগে, যে এনাদের মনের মধ্যে কত একটা আনন্দ, কত প্রশান্তি, তাই না? এনারা এখন বৃন্দাবনে থাকছেন, সাধারণ ভোজন করছেন। হরি বল। তো আমাদের চ্যানেলে রয়েছে এরকম সুন্দর সুন্দর ভিডিও। তো এখন আপনাদেরকে দর্শন করবো ইস্কন গোশালা। আপনারা এখন গোশালা দর্শন করবেন। গোশালাতে রয়েছে দেখুন কত গোমাতা, এখানে অনেক গোমাতা রয়েছে, আপনারা দর্শন করতে পারবেন। দেখুন গোমাতাদের মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবী। আপনারা গোমাতা দর্শন করলে প্রণাম জানাবেন। দেখুন বলা হয় যে গোমাতার লেজের যে পুচ্ছ, সেটা যদি মাথায় স্পর্শ করা হয় তাতে কিন্তু নজর দোষ কেটে যায়। কারণ মা যশোদা কী করতেন, গোপালের যখন নজর দোষ লেগে যেত, তিনি ভাবতেন, তিনি তো মা যশোদা তো মনে করতেন না যে আমার গোপাল ভগবান, তিনি ভাবতেন আমার সন্তান, আমার ছোট্ট বালক। তো তিনি এরকম করতেন, গোমাতার লেজের যে পুচ্ছটা সেটা ঠেকিয়ে দিতেন গোপালের মাথায়, তাহলে বলতেন নজর দোষ কেটে গেছে। তো এরকম অনেক করা হয় কিন্তু। তো দেখুন গোমাতাদের আপনারা যখনই সুযোগ পাবেন কলা, রুটি, গুড় এগুলো দেবেন, কারণ গোমাতারা গুড় খেতে খুব ভালোবাসে, কলা, রুটি এগুলো খেতে খুব পছন্দ করে, এতে গো সেবা হয়। কারণ দেখুন গোমাতাদের রক্ষা করা আমাদের কর্তব্য, তাই না? আর গোমাতাকে আপনারা চরণ স্পর্শ করে প্রণাম করতে পারেন। মাথার যে ছোটো চোখের মাঝখানে রয়েছে মহাদেব, গোমাতার শরীরের মধ্যে রয়েছে সমস্ত 33 কোটি দেবদেবী। যে গোমাতার যে গোবর, দেখুন তার মধ্যেও রয়েছে দেবী লক্ষ্মী। কারণ আমরা ঘর মোছার সময় যদি একটু গোবর দিয়ে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু দেবী লক্ষ্মী প্রসন্ন হন, তাই না? দেবী লক্ষ্মীর কৃপা পরিবারের উপর বজায় থাকে, পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। আর কে না চায় বলুন যে পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকুক, তাই না? তাহলে যারা জানে তারা কিন্তু অবশ্যই গোমাতাদের সেবা এগুলো কিন্তু করে থাকে, গোমাতাদের প্রণাম করে, তাই না? তো এগুলো আমাদের করা উচিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে যে দেখালাম আজ ইস্কনে গোশালা যে প্রসাদ, তো এখন তো ফ্রি প্রসাদ দেওয়া হয়। তো দেখুন ফ্রি কোনো জিনিসই ঠিক নয়। দেখুন যিনি দান করেছেন উনি অনেক ভালো কাজ করেছেন। তো অনেক সকল ভক্তদেরও উচিত এখানে প্রসাদ পেলে কি অর্থ তো দিতে হয় না, বলাই নিয়ম নেই, কিন্তু কেউ যদি চায় যে অল্প অর্থ দেবে এরকম সাহায্য, তাহলে করতে পারে। আর এখন আরও সুযোগ রয়েছে, আপনারা সেখানেও যদি কেউ দান করতে চায় ডোনেশন ভক্তদের সেবার জন্য, তাও করতে পারে, তারও ব্যবস্থা রয়েছে। কারণ আমরা সকলেই যদি দেখুন একটু করে সেবার জন্য এগিয়ে আসে তাহলে কিন্তু ভালো, তাই না? যারা পারবে না তাদের জন্য ঠিক আছে, যাদের সামর্থ্য রয়েছে তারা যদি সহযোগিতা করে তাহলে কিন্তু খুব ভালো, কারণ দানের মতো এত বড় কাজ আর নেই। তো সকলে ভালো থাকবেন। রাধে রাধে।